অটিজম নাকি ঠিক হয় না, আপনারা এই কথাই শুনে এসেছেন, কিন্তু সত্যি কি পরিবর্তন হতে পারে? জেনে নিই আমাদের সাথে কাজ করা কিছু প্যারেন্টের মুখে। জেনে নিন তাদের কথায় কতটা পরিবর্তন সম্ভব, এবং তাদের এনার্জি দেখে বুঝতে পারবেন যে সত্যি কতটা পরিবর্তন হয়েছে। দেখে নিন। আমরা বাচ্চার ক্ষেত্রে যেমন রেগুলেশনের ব্যাপারটা আমরা জাস্ট অবজারভেশন করছি, আমরা নিজেদেরকে রেগুলেশন করছি। সেক্ষেত্রে বলবো আমাদের অন্যান্য ডিসিশন, আমি শুধু বাচ্চার ক্ষেত্রে বলছি না, বিভিন্ন ইস্যুতে মানে আমাদের নিজস্ব পারিবারিক বা সামাজিক বন্ধু বান্ধব মহলে যে বিভিন্ন ইস্যুতে আগে আমরা যেভাবে রিয়াক্ট করতাম, আমাদের রিয়াকশনের মোড কিন্তু পাল্টে গেছে। এটা কিন্তু আমরা বললাম, আপনি বললেন না আপনাদের জীবনটা গুছিয়ে যাবে, আমার মনে হয় বাচ্চার জীবন তো আমরা আস্তে আস্তে গুছাবো। কালকে জিজ্ঞাসা ম্যামও বললো যে আপনারা জাস্ট এখন ওর সাথে এনগেজমেন্টটা করে যান, রেগুলেশনটা আমরা দেখে নেব। তা সেটা যাই হোক, ওই এনগেজমেন্ট করতে করতেই রেগুলেশনটা চলে আসবে, কিন্তু আমরা সেটা নিয়ে একদম বদারই করছি না এখন। কিন্তু আমরা দেখছি আমাদের যে পার্সোনাল লাইফেও যে বিভিন্ন ব্যাপারগুলোতে আগে যেভাবে রিয়াক্ট করতাম, কোনো একটা বিষয়ে যেমন ভীষণ হার্ট হলে ভীষণ মানে সেন্টিমেন্টাল হয়ে পড়তাম বা কিছু, সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা মানে মনে হচ্ছে আমাদের এতটা বয়স হয়েছে কিন্তু আমরা মনে হচ্ছে আমরা নতুন করে ম্যাচিউরিটি গেইন করছি। মানে এতদিন মনে হচ্ছে যে এখনো তখনও ইম্যাচিউরিটি ছিল আমাদের মধ্যে। মানে এটাও একটা কিন্তু বিরাট লাভ, নিজেদের জীবনটাকেও ঠিক মতন গুছিয়ে নিতে পারাটা, এটাও মনে হয় একটা বাচ্চার জীবনে সেটা অবশ্যই এফেক্ট ফেলবে আমরা যদি অবশ্যই, নিজেদের জীবনটাকে গোছাতে পারি। এটা অবশ্যই। কিন্তু আমি রিয়েলাইজ করেছি, আমি আগের আহ, আম, আমার হাজবেন্ড একটু অবশ্য আমার চেয়ে ম্যাচিওর, কিন্তু আমি আগে যেভাবে রিয়াক্ট করতাম ব্যাপারগুলোতে সেই জায়গায় অনেকটা অনেকটা রেগুলেটেড হয়েছি আমি, এটা আমি বলবো। আপনার বাচ্চার বয়স 22, এবং আজ এত জায়গা ঘোরার পর আপনি এসে এই জায়গাটা রিয়েলাইজ করছেন। সুতরাং আজকে যদি এই জায়গাটা আপনাকে দেওয়া যায়, দেখুন আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এখানে উন্নতি না হওয়ার কোনো জায়গাই নেই, তাই তো? সেটাই আমি বললাম তো, আমি বেসিক্যালি ওটা নিয়ে বদারই করছি না, আমি বদারই করছি না। আমি বুঝতে পারছি যে আমি আমার ভুলগুলোকে বুঝতে পারছি এবং বুঝতে পারছি কেন এতদিন এরকম হয়েছিল। এবং একদম যখন বুঝতে এটা বুঝতে পারছেন, বাকিটাও হয়ে যাবে। এবং আমি এখন শুধু চেষ্টা করছি নিজেদের শুধরানোর, আমরা দুজনেই নিজেদের শুধরানোর। আমি জানি সেটা পুরোপুরি করে ফেলতে পারলে ও শুধরে যাবে। অবশ্যই হবে। ও কি কন্ডিশনে আছে আমি এখন সেটা নিয়ে বদারই করছি না। ও রেগুলেশন আসছে। কালকে জিজ্ঞাসা ম্যামও দেখলেন যে কটা মানে কথা ওকে বলা হলো, কালকে একটু আনমাইন্ডফুল ছিল কিন্তু যা বলা হলো ও কিন্তু সাথে সাথে সেটা ক্যারি আউট করলো। খুব যে মন দিয়েছিল তাও নয়, কিন্তু কথাগুলো শুনলো সব কটাই। একদম। এবং এই 22 বছরেও যে উন্নতি হতে পারে, আপনারা এটা দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো, কেন হবে না, কারণ আমরা তো বুঝতে পারছি যে 22 বছর ধরে আমরা অনেকগুলো ভুল করে এসেছি, যেই কারণে ওর উন্নতিটা হয়নি, না হলে হয়তো অনেকদিন আগেই উন্নতি হতো। আমরা তো নিজেদের ভুলগুলো বুঝতে পারছি, কোথায় কোথায় ভুল করেছি, সেই জন্য তো উন্নতিটা হয়নি। এবার 22 বছরের এতগুলো ভুল জমা হয়ে থাকা, সেটা যে একেবারে এক নিমেষে সব মিলিয়ে যাবে তাও তো নয়। আমাদের আমাদের ভুলগুলোকে শুধরাতেও আমাদের তো সময় লাগবে। আমরা বলছি শুধরাচ্ছি কিন্তু এখনো 100% তো সেই জায়গাটা আসেনি। যেইমাত্র এই রিয়েলাইজেশন এসছে না, হয়ে যাবে। কারণ এর আগে ওই গ্যাপ রিয়েলাইজেশনে তো ছিল না, তাই না? সেটাই যেইমাত্র আপনি গ্যাপটা বুঝতে পারছেন, আজ না হয় কাল গ্যাপ ফিল আপ করে নেবেন। কিন্তু এই যে থেরাপি চারিদিকে লোকজন মাইন্ডলেসলি করিয়ে যায়, ওটা করে যে হবে না, এটা বুঝতে পারছেন মা? না না না, কিছুই হয় না মানে আসলে আমি স্পিচের কথাও বলি যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সেখানেও তো বাবা মা বসে ওর সাথে বসে আহ, মানে কনভারসেশন চালাবে, ওর মধ্যে এনগেজ হবে, তবেই তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করবে, ডেভেলপ হবে বাচ্চার। যাদের স্পিচ নেই তাদের স্পিচটা তো আসবে, বাবা মা যতটা এনগেজ হবে। সমস্ত রেগুলেশন, শুধু স্পিচ নয়, যারা শুধু স্পিচ নিয়ে ভাবছেন আমি তাদের কথাও বলছি, অটিজমে কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ আছে, যেটা আমরা পেরিয়ে এসেছি অ্যাডোলেসেন্স পিরিয়ডে। আপনাদের বাচ্চারা সবাই মানে খুব বেশি নেই যাদের 14-15 বছরের বাচ্চা, সবারই মানে বিলো 10
তো ওইটা একটা ভীষণ ভাইটাল পিরিয়ড, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, যখন ওদের হরমোনাল চেঞ্জেস গুলো আসে। তো ওই সময়টা যদি আপনারা এই আগে থেকেই ওদের রেগুলেশনটা প্র্যাকটিস করান, কারণ তখন এমনি একটা ফিজিক্যাল কারণে ওদের নানান রকম ডিসরেগুলেশন হয়, এখন থেকে যদি করেন আপনাদের দেখবেন ওই ওদের অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, প্রত্যেক অটিস্টিকদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা বাবা মায়ের পক্ষে এবং বাচ্চার পক্ষে খুব খুব চ্যালেঞ্জের হয়। তো সেটা আসার আগে আপনারা যদি স্যারের কাছ থেকে সবটা, মানে স্যারের যে সারমর্মটা বুঝে গিয়ে যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারেন, মনে হয় ওই জায়গাটা উতরে গেলেও যেতে পারেন। না হলে কিন্তু ওটা একটা বিরাট চ্যালেঞ্জ। আপনারা যারা স্পিচ নিয়ে শুধু ভেবে যাচ্ছেন কেন বাচ্চা কথা বলছে না, আমার মনে হয় বাচ্চা কথা বলে নেবে ঠিকই, কিন্তু আসল যে জায়গাটা ভীষণ চ্যালেঞ্জের জায়গাটা, ওটা হচ্ছে যে এই সময়টা অ্যাডোলেসেন্স। কাজেই আপনারা ওইটার কথা ভেবে এখন থেকে ওকে রেগুলেট করতে শুরু করুন। কারণ ওই সময়টা স্যার সেটা না, বলবেন, ওটা যাই হোক। ওটা করার আমাদের কাছে ব্যবস্থা আছে, আমাদের কাছে হুম। সেই মেকানিজম আছে। যখন আমরা ওখানে পৌঁছবো করা যাবে, কিন্তু তার আগে আমি অলরেডি বলে দিচ্ছি এনাদের এই প্রবলেম হবে না, না, কারণ অ্যাকচুয়ালি এনারা কি আমরা তো পাইনি ওই সময়টা সাপোর্ট, সেই সাপোর্টটা পাইনি তো। কাজেই ওর তো যা মানে ঘেটে গেছে ওই অ্যাডোলেসেন্সের টাইমেই ঘেটেছে, ওই সাপোর্টটা পাইনি। মানে ও ডিসরেগুলেটেড হয়েছে, আমরাও হয়ে রয়েছি, মানে সেটা তো যাচ্ছে তাই একটা এক্সপিরিয়েন্স জীবনের। 5 বছর আমাকে রেসিডেন্সিয়াল হোমে রাখতে হয়েছিল ওকে। মানে আমার কাছে অনেক অনেক অভিজ্ঞতা, যাই হোক। তো আমি আশা করছি এনারা কেউই সেই স্টেজে যাবেন না। যে এবং সাপোর্টটা হয়ে যাবে মা, আপনার ক্ষেত্রেও হয়ে যাবে, এনাদের ক্ষেত্রেও হয়ে যাবে। যেখানে আছেন ওখান থেকে ইমপ্রুভমেন্ট সম্ভব, যে বয়সে আছে উন্নতি সম্ভব। কারণ এক্ষেত্রে বাবা মার একটা ক্রুশিয়াল রোল রয়েছে, যদি বাবা মা আপগ্রেডেড হয়ে যায় না, বাচ্চাকে আটকানো যাবে না। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে। নমস্কার, আচ্ছা এই পর্যন্তই।